গেছে, মানে কি আর আনন্দ হচ্ছে, যেন মনে হয় গৌরহরি যেন আমাদেরকে কৃপা করে, আমরা যেন প্রত্যেক বছর নবদ্বীপ পরিক্রমা করতে পারি। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা চাইছি, গৌরহরি তুমি কৃপা করো। শ্রী নামহট্টের ক বিভাগের তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে আগামী বছর আপনারা আসেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার চতুর্থ দিনে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা ইসকন নামহট্ট নিউজের পক্ষ থেকে চলে এসেছি আজকে মধ্যদ্বীপ, অর্থাৎ কালকে যেখানে পরিক্রমা এসে রাত্রি যাপন করেছে গোমতী গঙ্গা ক্যাম্পে। তো আজকে আমরা এই গোমতী গঙ্গা ক্যাম্প থেকে মধ্যদ্বীপ থেকে দর্শন করতে করতে চলে যাব কল্লোদ্বীপ, অর্থাৎ নবদ্বীপ শহরে। তো এখন মঙ্গলারতি হচ্ছে, তুলসী আরতি হচ্ছে, এগুলো হওয়ার পর তারপরে মহারাজ কিছু আজকের দিনে যে সমস্ত স্থানগুলো আমরা দর্শন করব, সেই সমস্ত স্থানের দর্শনের মাহাত্ম্য কথা মহারাজ বলবেন। এবং তারপর আমরা যাব ব্রহ্মপুষ্কর দর্শন করে কুরুক্ষেত্র, তারপরে আমরা পঞ্চবেণী পার হয়ে নবদ্বীপ শহরে প্রবেশ করে সেখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আমরা দর্শন করব। তাই এখন আপনারা সঙ্গে থাকুন আমাদের, আর দেখতে থাকুন ইসকন নামহট্ট নিউজ। হরে কৃষ্ণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, আর সবা রণ বন্ধ হইয়ায়ন রক্ত। এখান থেকে ব্রহ্মবর্ত পুষ্কর, যে পুষ্কর তীর্থ একদম কোথায়, রাজস্থান, একদম পাকিস্তান বর্ডার, তো সেইখানে আছে। সেই পুষ্কর তীর্থ এখানে আমরা দর্শন করব। তো এই পুষ্কর তীর্থের ওখানে একটি সুন্দর পুকুর আছে। তো সেইটি পুষ্কর তীর্থ কিন্তু এখন কালের প্রভাবে আর কি করা যাবে, সেখানে ঢোকার ব্যবস্থা নেই, হয়তো বেড়া দিয়ে ঘুরিয়েই দিয়েছে বছর, জানি না কি হয়েছে। তো যাই হোক, যদি ঢোকার জায়গা থাকবে সেখানে গিয়ে পুষ্করের একটু মাথায় জল নেবেন। ওখান থেকে আমরা ধীরে ধীরে উচ্চহট্ট কুরুক্ষেত্র সেখানে দর্শন করব। নবদ্বীপ ব্রিজে ওঠার আগে ওখানে পঞ্চবেণী আছে, পঞ্চবেণী তীর্থ। তো ওখানেও আমরা নামবো না, যেহেতু ওখানে নামলে অনেক ঝামেলা হবে, অনেকে গঙ্গায় নেমে যাবে, আবার মা গঙ্গা হয়তো কৃপা করেও দিতে পারে, ঠিক আছে, অনেক স্রোত ওখানে। তো নবদ্বীপ শহরে প্রবেশ করে প্রথমেই আমরা দর্শন করব পৌড় মায়া দেবী। এই মায়ার কোলে কেউ পড়বেন না। মায়াতে কি করে, আমাদের কৃষ্ণকে ভুলিয়ে দেয়। কোনো রকম ভাবেই দল ছাড়া হবেন না, জীবন চলে যায় যাক, বোঝা গেল। যেমন পিঁপড়ে দেখেছেন, পিঁপড়ে, আমরা তো গ্রামের মানুষ, শহরের মানুষ নয়। পিঁপড়ে দেখেছেন, পিঁপড়ের লাইন দেখেছেন, যাই হোক কিন্তু লাইন ছাড়বে না। ওখান থেকে সোজা চলে যাব গৌর কিশোর দাস বাবাজির সমাধি মন্দিরে। ওখানে গৌর কিশোর দাস বাবাজির সেবিত বিগ্রহ গৌর নিতায় আছে এবং তার সমাধিপীঠ দর্শন করব। দর্শন করে আমরা ওই রাস্তাতেই চলে আসবো, একই রাস্তায় যাব, আবার একই রাস্তায় আসব। তো এসে আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু দর্শন করব। যেতে 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 আমরা পৌঁছে যাব মহীশুরা।
ওখানে গিয়েই আমাদের পরিক্রমা পুরো থেমে যাবে। তো ওইখানে গিয়ে সকালের প্রাতরাশ প্রসাদ এবং নিত্যানন্দ প্রভু যেহেতু এই জগতে হরিনাম প্রচার করার জন্যই তো এসেছেন এই জগতে। তো একসময় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলেন চলো হ্যাঁ আমরা হরিনাম প্রচারে বেরোই। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু একদম হরিনাম করতে 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 এই সমুদ্র গড়ের একটু আগে তো গিয়েছে, সকালে বেরিয়েছে, তো খিদা লেগেছে, তো দেখছে একটা মন্দির খুব সুন্দর। তো মন্দিরে গিয়ে দেখছেন খুব রাধা গোবিন্দ বিগ্রহ প্রণাম করেছে, তো খুব খুশি। তো ওইখানে একজন মহারাজ ছিলেন, বুঝতে পারছেন, একজন সন্ন্যাসী। তো সেই সন্ন্যাসী বলছেন হ্যাঁ এত সুন্দর দুই ভাইকে দেখতে, বসুন বসুন, একদম বারান্দায় আসন করে দিয়েছে, বসতে দিয়েছে। বসার পরে তখন বলছে কিছু আহার আদি করুন, ফলমূল। তো এই নদিয়াতে ফলমূলের অভাব নাই, আম কাঁঠাল জাম লিচু সব সুন্দর ফল কলার পাতাতে একদম দুই ভাইকে কি সাজিয়ে দিয়েছেন। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুই ভাই সেবা করছে। আর ওই সন্ন্যাসী একসময় নিত্যানন্দ প্রভুর কাছে এসে বলছেন ও গোসাই আনন্দ দিব আনন্দ। তো নিত্যানন্দ প্রভু বুঝে ফেলেছে যে কি ব্যাপারটা, কিন্তু মহাপ্রভু বুঝতে পারছে না। তা আবার কিছু সময় পরে এসে বলছে ও গোসাই আনন্দ আনবো নাকি আনন্দ। তো মহাপ্রভু বলছে এই শ্রীপাদ আনন্দ কি? তখন বলছে এই যে মদ মদ খাওয়া সন্ন্যাসী, হরে কৃষ্ণ। তখন মহাপ্রভু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওইখান থেকে গঙ্গায় মারলেন ঝাঁপ, একদম গঙ্গায় সাঁতরাতে সাঁতরাতে কিছু দূর গিয়ে উঠলেন। তো গাহার পরে একটি গ্রাম আছে, সেইখানে হরি নদী, মানে এই গঙ্গা নদীকে আর এক নামে ডাকা হয় হরি নদী। হরি নদী ওইখানে নৌকা আছে কিন্তু মাঝি নাই। তো মহাপ্রভু কি করলেন, নৌকায় উঠলেন, নৌকা বাইতে 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 বৈঠা নিয়ে একদম অম্বিকা কানলায় চলে গেলেন। তো অম্বিকা কানলায় গিয়ে ওখানে বড় একটি তেঁতুল গাছ আছে, ওখানে গিয়ে বসলেন, বসে বিশ্রাম করছেন। এই খবর চলে গেল গৌরীদাস পণ্ডিতের কাছে। তো পূর্বলীলায় গৌরীদাস এবং সূর্যদাস পণ্ডিত দুই ভাই এই গৌরলীলায় এসছে। আগে কৃষ্ণলীলায় ছিলেন শ্রীধাম শাখা এবং সুবল শাখা। তো গৌরীদাস পণ্ডিত খবর পেলেন যে গৌরনীতা এসে গেছে, তাড়াতাড়ি তাদেরকে দুই ভাইকে নিয়ে আসলেন। তো ঘরে নিয়ে এসে বসালেন, পাদ্য অর্ঘ দিয়ে পূজা করলেন। তারপরে খুব সুন্দর খুশি বন্ধুর বাড়িতে এসে অনেক রকমের রান্না আদি করলেন, ভোগ নিবেদন করলেন। খুব আনন্দেই দিন যাচ্ছে, প্রায় এক সপ্তাহ দিন, এরকম 7 দিন ব্যাপী খুব সুন্দর সেবা আদি করলেন। তখন মহাপ্রভু বললেন গৌরীদাস বেশ তো কয়েকদিন থাকলাম, এখন আমরা আবার হরিনাম প্রচারে যাই। যে না প্রভু আপনাকে পেয়েছে, আমি আর যেতে দেবো না, আপনাদের দুই ভাইকে আমার এখানেই থাকতে হবে, না আমি আর যেতে দেবো না। বলছে তাই হয় না কি, আমাদের যেতে হবে। বলছে না আপনারা গেলে আমি আর প্রাণে বাঁচবো না আপনাদের বিরহে। কালকে মহারাজ বলছিলেন না যে লক্ষ্মীপ্রিয়াকে দংশন করেছিল, কি দংশন, বিরহ সর্প দংশন করেছিল। তো এই গৌরীদাস পণ্ডিত বললেন আপনার বিরহে আমি আর বাঁচবো না, আপনারা আমার এখানেই থাকুন, আমার যা জোটে তাই খাওয়াবো, আপনারা এখানে থাকুন। তখন মহাপ্রভু না সেটা হয় না, এই তুমি দুটো বিগ্রহ তৈরি করো। বাড়িতেই গাছ ছিল, তো সেই গাছ কেটে নিম গাছ কেটে দুটো সুন্দর গৌরনীতায়ের বিগ্রহ বানালো, বড় বড় একদম 5 ফুট উঁচু। তো বিগ্রহ বানানোর পরে অভিষেক হলো, বিগ্রহ প্রতিষ্ঠা হলো। তারপরে মহাপ্রভু বলছেন গৌরীদাস তো এই বিগ্রহ আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই, এই গৌরনীতায় আর আমরা দুই ভাই গৌরনীতায় কোনো পার্থক্য নেই, তুমি এই গৌরনীতায়ের সেবা করো। তো গৌরীদাস বলছেন আর ঠিক বলছেন তো প্রভু? বলছে হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করুন, ওই আপনারা দুই ভাই এখানে থাকুন, আর ওই দুই ভাই একই তো ওই দুই ভাই প্রচারে চলে যাক হরিনাম কীর্তন করতে, তো আপনারা দুই ভাই থাকুন। বলছে ঠিক আছে। তখন এই যে দুই গৌরনীতাই কথা বলছিল, এই দুই গৌরনীতাই মন্দিরে প্রবেশ করলেন, আর ওই দুই গৌরনীতাই একদম বেরিয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তখন গৌরীদাস মনে করছে হাই হাই আমি করলাম কি, এই দুই গৌরনীতাই মনে হয় কি আসল নয়, ওই দুটো আসল, এইটা নকল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন দাঁড়িয়ে গেল, বলছে এই তোমাদের যেতে হবে না, তোমরা দুই ভাই আসো এই মন্দিরে থাকো, আর এই দুই ভাই প্রচারে যাক। তো ওই দুই ভাই আসলো, মন্দিরে দাঁড়িয়ে গেল, আর এই দুই ভাই আবার বেরিয়ে হাঁটছে হাঁটছে। তখন মনে হচ্ছে ওইটাই তো আসল, এইটা নকল, এই দাঁড়াও। তো এইরকম কয়েকবার বলছে, আরে বলছি তো
যে আমরা এই দুই ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বিগ্রহ আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ বোজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অকার্য সাধন। তো এই ভগবানের বিগ্রহ কখনো এই কাঠ পাথর শিলা নয়, না হলে ভগবান রূপে আমরা সেবা করছি, তাকে ভোগ নিবেদন করছি, ভগবান তো গ্রহণ করছে কিনা? বিগ্রহ হলে, কাঠ পাথর হলে গ্রহণ করতেন না। তো দুই ভাই ওখানে থেকে গেলেন। এইবার বললো তোমরা দুই ভাই কথা বলছো, ওই দুই ভাই থাক, ওই দুই ভাই যাক। তখন ওই দুই ভাই হাঁটতে হাঁটতে চলে গেল, এই দুই ভাইকে নিয়ে সেবা করতে লাগলেন। তো অনেক কথা আরো। আরে সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্ত যত, হরি বল হরি বল হরি বল। ধীরে ধীরে আমরা এখন বর্তমানে পুষ্কর তীর্থে এসেছি। তো এই পুষ্কর তীর্থে আমরা প্রতি বছর আমরা এইখানে বসতাম, কিন্তু কালক্রমে বসার জায়গা আর পাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা আর বসতে পারছি না। এই রাস্তা থেকে আমরা সকলকে জানাচ্ছি, এই বাঁয়ের দিকে একটি খুব সুন্দর পুষ্করণী আছে, ওই পুষ্কর তীর্থ সেটাই। তো সেখানে সকল ভক্তবৃন্দ জল নিচ্ছে মাথায়, এই পুষ্কর তীর্থের ফল সেখানে পাওয়া যাবে। তো এই পুষ্কর তীর্থের কথা গতকালকে মহারাজ বলেছিলেন। তো এই দীপদাস বলে একটি ব্রাহ্মণ ছিল, তো তিনি এই নবদ্বীপ ধামে ঘুরতে ঘুরতে এসেছিলেন, এসে এই ধামে ভজন করছিলেন। ভজন করতে করতে যখন বয়স হয়, তখন তার ইচ্ছা হলো যে আমি পুষ্কর তীর্থে যাব, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারলাম না, আমার বয়স হয়েছে, তা আমি কি করে সেই পুষ্কর দর্শন করব। তো রাত্রে সেই পুষ্কর তীর্থ ওনাকে দর্শন দিলেন। দর্শন দেওয়ার পরে ওনাকে বললেন যে তোমাকে আর কষ্ট করে এই পুষ্কর তীর্থে যেতে হবে না, আমি এখানে পুষ্কর তীর্থে রূপে অবস্থান করি, সেই পশ্চিম ভারত, ওখানে আর যেতে হবে না, আমি আমার এক স্বরূপে আমি এই নবদ্বীপ ধামে থাকি, তো এইখানে তুমি অবস্থান করো। তো তাই তিনি এইখানে এই পুষ্কর তীর্থে তাকে দর্শন দিয়েছিলেন সেই দীপদাসকে। তো সেই দীপদাস এইখানেই সারাটি জীবন ভজন করে এইখানেই তিনি দেহত্যাগ করে ভগবত ধামে গিয়েছে। হরে কৃষ্ণ। এরপরে আমরা যাব উচ্চহট্ট, কুরুক্ষেত্র, ওখানে গিয়ে সেই কথা আমরা আলোচনা করব। হরে বল। আর সবার চরণ বন্ধ করিয়া প্রণতি, সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। এই সে কুরুক্ষেত্র দেখছেন, এই যে বাম দিকে যে মাঠ, এটা কুরুক্ষেত্রের মাঠ। অভিন্ন যে কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তো সেই অভিন্ন এই নবদ্বীপ ধামে এই সেই কুরুক্ষেত্র। দর্শন করুন, এই দেখে দর্শন করুন, প্রণাম করুন, প্রার্থনা করুন, জয় কুরুক্ষেত্র ধাম। আরে সবার চরণ বন্ধ করিয়া প্রণতি, চরণ বন্ধ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, যে দেশে গৌরাঙ্গের গণ, আর যে দেশে
বইছে গৌরাঙ্গের গান। হরে কৃষ্ণা। নবদ্বীপ ধাম পরিক্রমা কি যায়। তো ইতিমধ্যে আমাদের নামহট্টের ক গ্রুপ অর্থাৎ নিত্যানন্দ গ্রুপ গত রাত্রে আমরা ছিলাম গোমতী গঙ্গা। সেখান থেকে আমরা আজকে কুরুক্ষেত্র হয়ে আমরা এখন পঞ্চবেণীতে পৌঁছালাম। এই তো আপনারা সকলে পঞ্চবেণী দর্শন করুন। জয় পঞ্চবেণী ধাম কি যায়, নবদ্বীপ ধাম কি যায়। এখন আমরা এখান থেকে যাব পৌর মায়া অর্থাৎ পোড়ামাতলা। সেখান থেকে ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে আমরা দর্শন করব। এইভাবে যে দেশে যে হরিবল 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 আর ঊর্ধ্ব বাহু করি বন্ধ সবার চরণ। ঊর্ধ্ব বাহু হরিবল হরিবল উলুধ্বনি উলুধ্বনি আর ঊর্ধ্ব বাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস হইয়াছেন সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। রণবন্ধ করি আর সবার রণবন্ধ দন্তে করি ঘাস। হরি বলো হরি বলো আর ব্রহ্মাণ্ডতা রীতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ডতা আর এ বেদ পুরাণে গুণ গাই যেবা শোনে। হরি বল হরি হরে কৃষ্ণ। তো আজকে আমরা সকালে ধীরে ধীরে হেঁটে হেঁটে আমরা গৌরাঙ্গ সেতু পেরিয়ে আমরা নবদ্বীপ শহর আমরা ঢুকে পড়েছি। সব ভক্ত মিলে আমরা প্রথমে পৌরমায়াকে দর্শন করেছি। পৌরমায়াকে দর্শন করে পৌরমায়া কৃপা আশীর্বাদ নিয়ে আমরা এখন চলে এসেছি জগন্নাথ দাস বাবাজি মহারাজের মন্দিরে। সেই মন্দির আমরা এখন দর্শন করছি ভক্ত সঙ্গে। তারপর চলে যাব ধামেশ্বর মহাপ্রভু অর্থাৎ যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি পিত্রালয়। তারপর সেখান থেকে দর্শন করে ধীরে ধীরে আমরা রাত্রি যাপন হবে মহীশূরা ক্যাম্প। সেই মহীশূরা ক্যাম্পের দিকে এগিয়ে যাব। তো সকলেই আপনারা মানসিকভাবে ধাম পরিক্রমা করুন এবং এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। আর মহাপ্রভুর গণ সব পতিত পাবন মহাপ্রভু গণ সব হরিবল হরিবল আর মহাপ্রভুর গণ সব পতিত পাবন মহাপ্রভুর হরিবল হরিবল আর তাই লোভে মোয়ে পাভে লয়ে নো সারা
চরণ হরি বলো হরি বলো আর তাই লোভে মই পাপে লইনু শরণ আর বন্দনা করিতে মই কত শক্তি ধরে বন্দনা করিতে মই কত শক্তি ধরে আর তোম মধ্যে দোষে মই দম্ভ মাত্র করে হরি বলো হরি বলো আর তথাপি মোকেরো ভাগ্য মনের লাশ তথাপি মোকেরো ভাগ্য মনের হরে কৃষ্ণ। তো আমরা চতুর্থ দিন মহীশূরাতে এসেছি। তো আমাদের এখানে প্রসাদ সকালের প্রাতরাশ হবে এবং দুপুরেও হবে। তো সকালে আমাদের প্রসাদ সিধা মায়াপুর থেকে প্রতিদিন আসছে, আজকে নয়, প্রতিদিন নয়, আজকেরও আমাদের এই মহীশূরাতে প্রসাদ আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মায়াপুরে প্রসাদ রান্না হচ্ছে এবং সেই প্রসাদ এখানে আমাদের ক্যারিং করে আসছে এবং আমাদের ভক্তরা সমস্ত সেবকরা সুন্দর করে সেবা করছে। শুধু এবছর না, প্রতি বছরের সেবা করছে এবং আনন্দ পাচ্ছে। এবং যারা এখনও আসেননি আপনারা দয়া করে আসেন। এই শ্রীধামের কি মাহাত্ম্য আপনারা পরিক্রমা আসলে তাহলে সেই মাহাত্ম্যটা বুঝতে পারেন। এবং প্রসাদ যে কিভাবে গরম গরম এত সুন্দর প্রসাদ আপনি বাড়িতেও পাবেন না, অপ্রাকৃত প্রসাদ। এবং আপনাদের এখানে এসে সেই প্রসাদ আপনাদেরকে বেড়ে খেতে হচ্ছে না, ভক্তরা সার্ভিস করে আপনাদের দিচ্ছে একদম বসিয়ে সুন্দর করে, যে যেমন চাই তেমন তাকে দেওয়া হচ্ছে। তো আমরা আশা করব আপনারা এই আমাদের নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা পরের বছর আসবেন, যারা এখন আসতে পারছেন আফসোস করছেন। আমরা সিধা মায়াপুর ইস্কনের তরফ থেকে শ্রী শ্রী নামহট্টের ক বিভাগের তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে আগামী বছর আপনারা আসেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তথাপি মোকেরো ভাগ্য মনের লাশ তথাপি হরি বলো হরি বলো আর দোষ কমি ময়ধমে করো নিজ দাস হরি বলো হরি বলো আর দোষ ক্ষমে ময়ধমে করো নিজ দাস। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তা আমরা এতক্ষণ দর্শন করলেন যে আমরা নবদ্বীপ শহরে অর্থাৎ কলদ্বীপে দর্শন করলাম আমরা পৌরমায়া স্থান, জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির এবং তারপর আমরা গেলাম ধামেশ্বর মহাপ্রভু এবং ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে আমরা পতিত পাবনী বিরজা গঙ্গার পাড় ধরে হেঁটে 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 চলে আসলাম আমরা এখন মহীশূরা ক্যাম্পে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভক্তরা মহীশূরা ক্যাম্পে আসছেন এবং যে যারা সবাই নিজের নিজের লাগেজ নিয়ে এখানে তারা প্রাতঃকালীন প্রসাদ এবং মধ্যাহ্নকালীন প্রসাদ পাবেন এবং এখানে আজকে বিশ্রামস্থলী হবে। হরে কৃষ্ণ, চোখ রাখুন ইস্কন নামহট্ট নিউজে। হরি বল। আমার খুব ভালো লাগছে। হরি বল। পরের বছরে পরিক্রমায় আসবো। তো আমি এই 2 বছর আসছি, তো 2 বছর এসে দেখলাম এত ভালো লাগলো, এত সুন্দর পরিষেবা ইস্কন। তো আমার মনে হয় যে প্রত্যেক বছর প্রত্যেক মানুষের আসা খুবই প্রয়োজন। আনন্দ হচ্ছে, যেন মনে হয় গৌরহরি যেন আমাদেরকে কৃপা করে, আমরা যেন প্রত্যেক বছর নবদ্বীপ পরিক্রমা করতে পারি ভগবানের কাছে, এইটুকু প্রার্থনা চাইছি। হরে কৃষ্ণ, আমি স্বর্ণালী গান বলছি। তো আমি হাওড়া জেলা থেকে এসেছি, এটা নিয়ে আমার 5ম বার পরিক্রমা।
তো পরিক্রমা আমার খুব ভালো লেগেছে, মহারাজদের ক্লাস আমার খুব ভালো লেগেছে, তো প্রসাদ অনেক খুব সুন্দর। তো আপনাদের এই ভিডিও দেখবেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারাও আসবেন, পরিক্রমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি